আজকে আমরা আরো দুটো কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ান জানবো, দ্যাট ইজ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড and RHS, that means right angle hypotenuse side. এই দুটো কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ান আমরা আজকে জানবো। তাহলে আবার আমরা দুটো ট্রায়াঙ্গেল ড্র করে নেব। লেটস সে এই ট্রায়াঙ্গেলটা ABC, এই ট্রায়াঙ্গেলটা PQR, ঠিক আছে। এবারে যদি আমাদের কাছে গিভেন থাকে যে অ্যাঙ্গেল A ইকুয়ালস টু অ্যাঙ্গেল P, যদি গিভেন থাকে অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল Q and BC ইকুয়ালস টু QR, কি বললাম? পাশাপাশি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, পাশাপাশি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এন্ড তার পাশে সাইডটা ইকুয়াল, পাশাপাশি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এন্ড তার পাশে সাইডটা ইকুয়াল। যদি এরকম হয় তাহলে আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে AAS কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ায় কংগ্রুয়েন্ট বলতে পারবো। তাই লিখব ইন ট্রায়াঙ্গেল ABC and triangle PQR, angle A equals to angle P। আবার বলছি, আমি অ্যাঙ্গেল গুলোকে সিঙ্গেল লেটারে অ্যাব্রিভিয়েট করছি, তোরা 3 লেটার অ্যাব্রিভিয়েশনও দেখাতে পারিস। কি হবে? এই অ্যাঙ্গেল এটার নাম হবে অ্যাঙ্গেল BAC, অ্যাঙ্গেল বিটার নাম হবে অ্যাঙ্গেল QPR, সেটা তোদের উপর ডিপেন্ড করছে। তাহলে একটা অ্যাঙ্গেল বা একটা পেয়ার অফ অ্যাঙ্গেল ইকুয়াল দেখালাম, সেকেন্ড পেয়ার অফ অ্যাঙ্গেলটা এবার ইকুয়াল দেখাবো অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল Q and BC equals to QR। তিনটে পেয়ার ইকুয়াল দেখালাম, তার মধ্যে দুটো হচ্ছে অ্যাঙ্গেলের পেয়ার, একটা হচ্ছে সাইডের পেয়ার। দেখ পাশাপাশি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখানো হলো এন্ড তার পাশে সাইডটা ইকুয়াল দেখানো হলো। যদি এই কন্ডিশনটা ফুলফিল হয় দেন আমরা বলতে পারবো ট্রায়াঙ্গেল ABC congruent to triangle PQR। কি কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া প্রুভ হয়েছে? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া প্রুভ হয়েছে যে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট টু ইচ আদার। আর যদি কংগ্রুয়েন্ট প্রুভ হয়ে যায় তাহলে আমরা আরো কি কি স্টেটমেন্ট প্রুভ করতে পারি? সিপিসিটি দিয়ে নিজেরা ভাব, আরো কি কি স্টেটমেন্ট প্রুভ করতে পারি? অ্যাঙ্গেল C অ্যাঙ্গেল R এর সঙ্গে ইকুয়াল হবে, corresponding parts of congruent triangle। PR AC এর সঙ্গে ইকুয়াল হবে, আগে আমরা AC টা লিখবো কারণ আমরা এই ট্রায়াঙ্গেলটা আগে লিখছি। AC equals to PR and আর কি বলা যেতে পারে? AB equals to PQ, AB equals to PQ, এগুলো সব CPCT, that means corresponding parts of congruent triangle। ক্লিয়ার? এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, এই কংগ্রুয়েন্স রুলটা, ঠিক আছে? এটা তাড়াতাড়ি কপি করে নে, ইরেজ করব। তাহলে আমরা আগে দুটো ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি। এটা একটা ট্রায়াঙ্গেল এন্ড এটা একটা ট্রায়াঙ্গেল। এটা রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেলকে সবসময় আমরা স্কোয়ার অ্যাঙ্গেল দিয়ে ইন্ডিকেট করি। সে A B C P Q R। রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড এই কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া প্রুভ করার জন্য আমাদেরকে একটা রাইট অ্যাঙ্গেল ইকুয়াল করতে হবে। দ্যাট অ্যাঙ্গেল B and অ্যাঙ্গেল Q ইকুয়াল, অ্যাঙ্গেল B and অ্যাঙ্গেল Q ইকুয়াল। কেন? দুটোই 90 ডিগ্রি, তাই না? স্কোয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে মানে ওটাই 90 ডিগ্রি। যদি আমরা হাইপোটেনিউজটা ইকুয়াল দেখিয়ে দিই,
AC equals to PR, AC equals to PR, তাহলে এটা হাইপোটেনিউজ, তাই না? রাইট অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইডটাকে আমরা হাইপোটেনিউজ বলি। রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে AC আছে, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডে PR আছে, রাইট অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইডটাকে আমরা হাইপোটেনিউজ বলি, ঠিক আছে? এন্ড সে বললাম BC equals to QR, BC equals to QR, এটা জাস্ট একটা সাইড, তাই না? তাহলে আমরা এই দুটো ট্রায়াঙ্গেল থেকে তিনটে পেয়ার ইকুয়াল দেখালাম, একটা রাইট অ্যাঙ্গেল, একটা হাইপোটেনিউজ, আবার বলছি হাইপোটেনিউজ মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইডটা, রাইট অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইডটাকে আমরা হাইপোটেনিউজ বলি, ঠিক আছে? এন্ড একটা সাইড BC equals to QR, তাহলে যেহেতু আমরা রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউজ আর সাইড তিনটে পেয়ার ইকুয়াল দেখিয়েছি, দ্যাট মিন্স এই যে যেগুলো ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ করেছি এটা আগে লেখা উচিত, ইন ট্রায়াঙ্গেল ABC and triangle PQR, এই ডেটাগুলো পেলাম, সেখান থেকে আমরা বলতে পারি therefore triangle ABC congruent to triangle PQR, ক্লিয়ার? তাহলে এটা কোন কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া প্রুফ হলো? RHS, রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউজ, সাইড, তাই না? রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউজ, সাইড, এই তিনটে কনগ্রুয়েন্সি বা এই তিনটে ডেটাতে আমরা RHS কনগ্রুয়েন্সি ক্রাইটেরিয়া এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করলাম। যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করে দিয়েছি, তাই আমরা ফার্দার আরো তিনটে স্টেটমেন্ট ডিরাইভ করতে পারি। সেই ফার্দার তিনটে স্টেটমেন্ট কি এটা আমরা প্রুফ দিয়ে জানবো। অ্যাঙ্গেল C equals to অ্যাঙ্গেল R, অ্যাঙ্গেল C equals to অ্যাঙ্গেল R, আবার আমি বলছি আমি সিঙ্গেল লেটার অ্যাব্রিভিয়েশন করছি, তোরা অ্যাঙ্গেলটাকে 3 লেটার অ্যাব্রিভিয়েশনও করতে পারিস, মানে যেটা আমি অ্যাঙ্গেল C লিখছি তুই সেটা লিখতে পারিস অ্যাঙ্গেল BCA বা অ্যাঙ্গেল ACB, ঠিক আছে? আর কি বলতে পারি? অ্যাঙ্গেল A equals to অ্যাঙ্গেল P and side AB equals to side PQ, side AB equals to side PQ, তাহলে এটাও CPCT মানে corresponding parts of congruent triangles, নিচে দুটো corresponding parts of congruent triangle। তাহলে আমাদের সবকটা কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ার রুলগুলো আমরা জানলাম, সবকটা কংগ্রুয়েন্সি ক্রাইটেরিয়ার রুল আমরা কভার আপ করে ফেলেছি। এবার আমাদের কাজ শুধু নিউমেরিক্যাল সলভ করা। যদি আমরা এই কনসেপ্টগুলো ভালো করে বুঝে থাকি তাহলে নিউমেরিক্যালসগুলো আমাদের কাছে একদম জল ভাত হবে, ঠিক আছে? চলো এবার দেখো।